হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্বালানির বরাদ্দকৃত অর্থ যাচ্ছে কোথায়? রান্না হচ্ছে আবাসিক লাইন গ্যাসে। বাহারি খাবারের বিশাল সমাহার। ফুড লাভার্স পার্টি সেন্টারে বিজনেস পার্ক মকিমুদ্দিন শপিং সেন্টার, হাজীগঞ্জ, চাঁদপুর। মুজিবুর রহমান রনির তথ্যচিত্রে মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্টের সাথে আছি আমি জান্নাতুল আফসানা। দেশের প্রতিটি সরকারি হাসপাতালে ঠিকাদারের মাধ্যমে রোগীদের খাবার সাপ্লাই দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ঠিক তেমনি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই নিয়ম। খাবার সরবরাহের ক্ষেত্রে রান্নার জন্য জ্বালানির অর্থ বরাদ্দ দেয় সংশ্লিষ্ট দপ্তর। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রান্নার কাজে কাঠের জ্বালানির বরাদ্দকৃত অর্থ যাচ্ছে কোথায়? এমন প্রশ্ন হাসপাতালে আগত রোগীর স্বজন ও স্থানীয়দের। গত বুধবার 15 এপ্রিল সকাল 11:15টায় সরকারি হাসপাতালের কিচেন রুমে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের রান্না হচ্ছে না। কিচেন রুম দীর্ঘদিন রান্না না হওয়ায় তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। কিছুক্ষণ খোঁজ নিয়ে দেখা গেল রান্না হয় বাবুর্চি আব্দুল মান্নানের নামে বরাদ্দ থাকায় স্টাফ কোয়ার্টারের বাসায়। সেখানে গিয়ে দেখা গেল আবাসিক লাইন গ্যাসে রোগীদের জন্য দুপুরের এবং রাতের খাবার তিনি রান্না করছেন। বাবুর্চি আব্দুল মান্নান যোগদানের পর থেকে তার বাসার লাইন গ্যাসে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জন্য খাবার রান্না করছেন। তিনি এমনটি আমাদের নিশ্চিত করে এর বেশি কোনো কথা বলতে না চাইলেও কথা প্রসঙ্গে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জামাল উদ্দিনের সাথে কথা বলার জন্য দেখিয়ে দেন। পরে মেডিকেল অফিসার জামাল উদ্দিন ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ওই সময় তার পুরো কথা রেকর্ড করা হয়। তাকে কয়েকটি প্রশ্ন ছুড়ে দেওয়া হলে তিনি অন্যদিকে কথা বলে এড়িয়ে যান। তিনিও পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাইমকে দেখিয়ে দেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে চলতি মাসের ঈদ উল ফিতরের পূর্বে হাসপাতালের মিটিংয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুর্চি আব্দুল মান্নানকে কাঠ বা লাকড়ি কিনে রান্না করার জন্য নির্দেশনা দেন। কিন্তু কোনো অদৃশ্য শক্তির বলে বাবুর্চি আব্দুল মান্নান লাইন গ্যাসে রান্না করছেন। বাবুর্চি দেওয়া বক্তব্যই কি তাহলে জ্বালানির অর্থ মেডিকেল অফিসার জামাল উদ্দিন এবং ঠিকাদারের পকেটে যাচ্ছে, নাকি জ্বালানির বরাদ্দকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হচ্ছে? কিন্তু বাবুর্চি মেডিকেল অফিসার জামাল উদ্দিন এবং টিএসও এর বক্তব্য এমনটি নিশ্চিত হওয়া যায়নি। প্রশ্ন উঠেছে সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে কিভাবে বেআইনি কাজের সহযোগিতা বা লিপ্ত থেকে আবাসিক লাইন গ্যাস বাণিজ্যিক হিসেবে ব্যবহার করছেন। জনমনে এমনটি আলোচনা হচ্ছে। ঠিকাদার সোহেল খান এর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করার পরও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে হাজীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম বলেন, সরকারি বিভিন্ন বিশেষ দিনে রোগীদের স্পেশাল খাবার দিতে হয়, যার জন্য আলাদা কোনো বরাদ্দ আসে না। এবং আমার এখানে 50 জনের খাবার বরাদ্দ আসে, কিন্তু আমি 80 থেকে 85 জনের খাবার দেওয়া হয়, তাই আমি একদিকে ছাড় দিয়ে অন্যদিকে পুষিয়ে নিচ্ছি।